আমরা গত কয়েকদিন আগে মানে ঈদের দিন সকাল সকাল ঈদটা যেরকম আমাদের কাছে একটা উৎসব, একটা আনন্দের দিন, সেই উৎসব আনন্দের দিনে একটা দুঃখজনক বা একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর পাই। আমরা প্রত্যেকে শোকাহত হই এবং ভেঙে পড়ি যে দিন দিন আমাদের যে ট্রেন দুর্ঘটনা সেটা কিন্তু বেড়েই চলেছে। ঠিক একই রকম একটা রেল দুর্ঘটনা আমাদের জলপাইগুড়িতে ঘটে, যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। এই দুর্ঘটনার খুঁটিনাটি সমস্ত কিছু আমরা প্রায় জেনে যাই। আমরা প্রত্যেকেই ভেঙে পড়ি, একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই। আমরা আগামী দিনে ট্রেনে চড়ার ক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তায় পড়ি। এর মধ্যে একটা যেটা আমরা খবর পাই যে সেই দিন, যেহেতু সেটা ঈদের দিন ছিল, সেই জায়গায় কিছু মুসলিম ছেলে যখন তাদের নামাজ শেষ হয়, আমি শুধুমাত্র মুসলিম ছেলে কথাটা ব্যবহার করব না, আমার চোখে তারা হিরো, তারা প্রকৃত ধার্মিক। তাদের নামাজ শেষ হওয়ার মুহূর্তেই তারা কিন্তু একটা বিকট শব্দ পায় এবং তারা কিন্তু তাদের যে বাকি ঈদের যে উৎসব, সেই উৎসবের তোয়াক্কা না করে তারা কিন্তু ছুটে যায় সেই দুর্ঘটনাস্থলে এবং তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার কার্যে নিজেদেরকে সঁপে দেয়। এবং এটাও আমরা খবর পাই যে সেই মসজিদের মাইকের মাধ্যমে একটা ঘোষণা জারি করা হয় যাতে সমস্ত গ্রামবাসী সেই বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার কার্যে নিজেদেরকে সঁপে দেয়। এখানে যে শব্দগুলো বা যে কথাগুলো আমি ব্যবহার করতে চাচ্ছি, আমরা এই খবরটাকে আরও একটু ডিটেলসে যদি জেনে নিতে চাই, তা আমি ধন্যবাদ জানাবো একজন সাংবাদিক পত্রকার তমাল সাহা ভাইকে, যে এই হিরোজদের মানে এই ছেলেদের ইন্টারভিউ নিয়েছে এবং তাদের সঙ্গে কথোপকথন করে বাকি জিনিসটাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা সেই ভিডিওটা একবার দেখে নেব। Heroes are not born. You discover them, and especially at a time of crisis like this. All these people were the first people to respond to that tragedy. They were the first people to reach the spot. In a way, they were the first respondents to the crisis. Sir, आपका नाम बताइए। मेरा नाम एमडी राहुल। आपका नाम? एमडी साहिद। एमडी खलील। आपका नाम? एमडी समीम अख्तर। एमडी आप लोग उस स्पॉट में थे? हम लोग स्पॉट में था। अच्छा, आप लोग सबसे पहले हम लोग सबसे पहले पहुंचा। क्या हुआ था, कैसे आप लोग को मालूम चला उधर पे ये हुआ? पूरा जोर से एक तो आवाज आया। हम लोग साइड में ही नमाज पढ़ रहा था। जब हम लोग का नमाज खत्म हो गया, एक एक करके नमाज जब खत्म हो गया, खत्म होने के साथ ही साथ पूरा जोर से एक आवाज हुआ, पूरा माटी हिल रहा था। तब हम लोग पूरा गया, दौड़ के गया तो देखा 2 ट्रेन टकरा हुआ है और एक खड़ा था, एक पीछे से जाके टक्कर मार दिया। कितना बजे हुआ है? करीबन 8:30 बजे। ये आपका शर्ट उसी के चलते ऐसा हो गया? हाँ, ऐसा उसी के चलते। आप लोग क्या नमाज में थे? था नमाज में ईदी के नमाज में? ईद के नमाज में। और उसको छोड़ के आप लोग गए? खत्म हो गया, नमाज खत्म हो गया। उसके बाद ये हुआ। कितना टाइम बोले आप? 8:30। आप जब पहुंचे उधर पे तो क्या देखा आपने सबसे पहले? बहुत लोग पड़ा हुआ था, किसी का हाथ फंसा हुआ, किसी का पैर फंसा हुआ था, किसी का सर फंसा हुआ था। कोई तो स्पॉट में ही डेड हो गया। हम लोग देख के उसको सब लोग को एक एक करके निकाल के नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में रिकवरी करके भेजा है। ओके, आप भी सब साथ में थे? सब साथ। कितने सारे बॉडीज आप लोग निकाले थे? 8 बॉडी निकाले। हम लोग 8 बॉडी निकाला और 30 से 35 लगभग हम इंजर्ड पर्सन। तो ये जो पिछला वाला हिस्सा जो ऊपर में चढ़ गया था, उसमें भी इंसान थे? उसमें भी इंसान था, उसमें भी इंसान था। एक इंसान था फंसा हुआ। उनको कैसे नीचे उतारे? हम लोग का गाँव में एक तो सीढ़ी था, सीढ़ी लगा के उसको ऊपर से चढ़ के निकाला। अच्छा, এই ভিডিওটার মাধ্যম থেকে আমরা কি বুঝতে পারলাম যে ইসলাম ধর্মে আল্লাহ তাআলা বা ইসলাম ধর্ম যে শিক্ষাটা দেয় যে তুমি যদি প্রকৃত একজন ইসলাম ধর্মাবলম্বী হয়ে থাকো, তাহলে প্রথম কথা তোমাকে মানুষকে ভালোবাসতে জানতে হবে। তুমি যদি কোনো বিপদগ্রস্ত মানুষের উদ্ধার কার্যে নিজেকে সঁপে দাও বা বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করো, তাহলে ভেবে নেওয়া যায় যে তুমি পৃথিবীকে রক্ষা করলে বা পৃথিবীর বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করলে। তুমি যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করো বা তুমি যদি কোনো নিরপরাধ মানুষকে ক্ষতি করো, তাহলে তুমি পৃথিবীর ক্ষতি করলে, সমাজের ক্ষতি করলে, দেশের ক্ষতি করলে। এটা কিন্তু ইসলাম ধর্ম শেখায়। এখানে কিন্তু কোথাও কোনো জায়গায় উল্লেখ নেই যে শুধুমাত্র একটা নির্দিষ্ট কমিউনিটির কথা বা নির্দিষ্ট একটা ধর্মের কথা। ঠিক একই রকমভাবে এই ছেলেগুলো যখন সেই দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং
বিপদ উদ্ধারে নিজেদেরকে সঁপে দেয়, তারা কিন্তু কোনো রক্তের মধ্যে ধর্মের রং দেখেনি, তারা কোনো রক্তের মধ্যে জাতির রং দেখেনি, কার নাম কি দেখেনি, কার নামের পিছনে টাইটেল তারা কিন্তু দেখেনি। আমি এদেরকে প্রকৃত ধার্মিক কথাটা উচ্চারণ করব, এরা আমার চোখে হিরো। হ্যাঁ, আমি এটাও বলছি যে ঠিক সেই জায়গায় যদি কোনো হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব থাকতো বা সেই জায়গাটায় যদি কোনো হিন্দু ভাই হতো, অবশ্য তারাও ঠিক একই কাজটা করত। যদি সে প্রকৃত হিন্দু বা প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী হয়ে থাকে, তাহলে সে কখনোই মানুষের ভেদাভেদ করবে না। ধর্ম প্রকৃত হতে হবে, তাহলে সে কোনোদিনও মানুষের ধর্ম দেখে ভেদাভেদ করবে না। ধর্ম নিজের কাছে। কিন্তু এই চিত্রগুলো যখন আমাদের চোখে ফুটে ওঠে, তখন কিন্তু আমরা নিজেদেরকে একটা ভারতীয় বা একটা সেকুলারিজম কান্ট্রির নাগরিক হিসাবে গর্ববোধ করি। কিন্তু একাধারে এরকম কিছু বিক্ষিপ্ত চিত্র আমাদের চোখে মাঝে মাঝে ফেটে ওঠে, তখন কিন্তু আমাদের বুকটাও সেই একটা অন্যরকম অনুভূতিতে ফেটে ওঠে যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই খবরগুলো পাই। এখানে হিন্দুর দ্বারা মুসলিম আক্রান্ত, এখানে মুসলিমের দ্বারা হিন্দু আক্রান্ত। আমি বলছি ভাই, কখনো কোনো হিন্দুর দ্বারা মুসলিম আক্রান্ত হয় না, কখনো মুসলিমের দ্বারা হিন্দু আক্রান্ত হয় না। এরা আসলে ধার্মিকই নয়, এরা এক টাইপের দুষ্কৃতী। এদেরকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়। যে প্রকৃত ধার্মিক হবে সে কখনোই কোনো মানুষকে, কোনো নিরপরাধ মানুষকে আঘাত করতে পারে না। আমরা বিগত কিছুদিন আগে, ঠিক আমার চোখে জল করছে, কিছুদিন আগের ঘটনা, জলপাইগুড়ি জেলারই, যেহেতু আমি এই ট্রেন দুর্ঘটনা জলপাইগুড়ির উদাহরণ তুলে ধরলাম, জলপাইগুড়ির হিরোজদের কথা তুলে ধরলাম, ঠিক সেরকমই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটি চিত্র আমি তুলে ধরছি ছোট্ট করে। কিছুদিন আগে আমার কাছে সেরকম একটা ভিডিও ফুটে ওঠে বা সেরকম একটা চিত্র ফুটে ওঠে, সেখানে কিছু দুষ্কৃতীর দ্বারা একটি মসজিদকে হামলা করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়ার একটা অপপ্রয়াস চালানো হচ্ছে। আমি কখনোই বলছি না যে এখানে হিন্দুর দ্বারা মসজিদ ভাঙার অপচেষ্টা চলছে, এখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বা কোনো স্বার্থান্বেষী লোকের দ্বারা এটা হচ্ছে। একটা সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করার একটা চক্রান্তের কারণে এরকম ঘটনা ঘটতে পারে বলে আমার কাছে খবর এসেছে বা আমরা যেটা বুঝতে পারি। এই একবিংশ শতাব্দীর কাছে আমাদের কাছে হিরো হওয়া উচিত এই ছেলেগুলো। তমাল সাহা যে ছেলেগুলোর ইন্টারভিউ নিয়েছে, যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, যারা প্রায় 8টি বডি লাশ, মৃত দেহ উদ্ধার করেছে, এবং 30 থেকে 35 জন সেই মুহূর্তে বিপদগ্রস্ত যারা আহত অবস্থায় ছিল, তারা সেই মুহূর্তে অসহায় ছিল, তাদেরকে উদ্ধার করেছে। সেই মুমূর্ষ রোগীদেরকে বা মুমূর্ষ আক্রান্তদেরকে হসপিটালাইজ করার ব্যবস্থা করেছে। এদেরকে আমাদের সমাজে এইরকম ধার্মিক উদাহরণ হওয়া উচিত, দুষ্কৃতী টাইপের নয়। যারা ধর্মকে একটা ব্যবসায় রূপান্তরিত করেছে এই রকম নয়, যারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, নিজের স্বার্থে ব্যবহার করে, এই রকম নয়। বন্ধুরা, আজকে আপাতত এইটুকুই। ধন্যবাদ প্রত্যেককে। কথা হবে।